12 মাসে 13 পার্বণ। 17 তারিখ গেল বিশ্বকর্মা পুজো। শরৎকালে শারদীয়া পূজায় মেতে উঠেছে পুরো পশ্চিমবঙ্গ। আমরা এখন সোজাসুজি চলে এসেছি আমাদের পিভিটিভির মাধ্যমে এক নজরে আপনাদেরকে দেখাবো মূর্তি তৈরিতে মূর্তি তৈরির ব্যস্ততা। যারা মূর্তিকার তারা কতটা ব্যস্ততে রয়েছে মূর্তি তৈরির কাজে। এখন আমরা যে মুহূর্তে ঠিক এসে পৌঁছেছি সেটা হচ্ছে রানীগঞ্জ শহর এলাকায় এবং উপস্থিত রয়েছি নিরঞ্জন পালের ঠিকানায়। নিরঞ্জন পাল লোকটি কে? সে হচ্ছে একজন মূর্তিকার। আমার পেছনে সরাসরি আপনারা দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছেন সেই দৃশ্য। নিরঞ্জন পাল আজ থেকে যতটুকু আমরা সূত্র অনুসারে খবর পেয়েছি 1984 সাল থেকে আজ মানে সেই দীর্ঘ 1984 সাল থেকে আজ পর্যন্ত তিনি মূর্তি তৈরিতে রয়েছে ব্যস্ত। 30 থেকে 35 বছর তিনি মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন এবং ওনার পেশা হচ্ছে উনি একজন মূর্তিকার। আপনারা সরাসরি দেখছেন, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি সেই দৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি নটরাজ মূর্তি, একটি থিম তৈরি করা হচ্ছে নটরাজ মূর্তি। সরাসরি দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। মোটামুটি 80% কাজ, মূর্তি তৈরির কাজ কমপ্লিট হয়ে আছে যতটুকু আমাদের মনে হচ্ছে। আমরা ডিরেক্ট জুড়ে যাব নিরঞ্জন পালের সাথে। উনি তার সময়সীমা মূর্তি তৈরিতে যেসব সামগ্রী লাগে, সেই বাজার দ্রব্য, সেসব জিনিসগুলি কি বাজার মূল্য রয়েছে, তারা কতটা আগের বছরের তুলনায় এবছরে তারা মূর্তি তৈরির যেসব সামগ্রী কেনাতে কি বৃদ্ধি হচ্ছে বা কম হচ্ছে, সেই হার আমরা জেনে নেব। এবং এবং আপনারা দেখছেন সরাসরি এই রানীগঞ্জ এরিয়াতে এই ঠিক থানার অপোজিটে হচ্ছে মূর্তিগুলি। কতগুলি মূর্তির অর্ডার উনি পেয়েছেন সেটাও জেনে নেব ওনার সাথে কথা বলে। কারণ বর্ষাকালীন পরিস্থিতিতে অবিরাম বৃষ্টিপাতের ফলে মূর্তিকারেরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, মূর্তিকাররা মাটি দিয়ে তাদেরকে মূর্তি তৈরি করতে হয়। দেখে নেব বাজার মূল্য কি আছে, এবছরের মূর্তি কত টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম কত প্রাইস পর্যন্ত আছে। সরাসরি আমরা নিরঞ্জন পালের ঠিকানায় রয়েছি, নিরঞ্জন পালের সাথে সরাসরি জুড়ে যাচ্ছি এই মুহূর্তে। উনি ব্যস্ততার মধ্যে রয়েছেন, মূর্তি তৈরিতে ব্যস্ত। দীর্ঘ 30-35 বছর অতিবাহিত করেছেন ওনার এই মূর্তি তৈরির কাজে। আমরা এখন সরাসরি জুড়ছি মূর্তিকার নিরঞ্জন পাল মহাশয় সরাসরি আমাদেরকে কি জানাচ্ছে। বিশ্বকর্মা পুজো গেল 17 তারিখ, শারদোৎসবে মেতে উঠেছে পুরো পশ্চিমবঙ্গ। আপনি আপনার যে দক্ষতা মূর্তিকার হিসাবে যে দক্ষতা থাকে, আপনি কিরকম রূপ দিয়েছেন এবং কতগুলি ঠাকুরের অর্ডার আছে, ঠাকুর তৈরি যেসব সামগ্রী লাগে মাটি থেকে শুরু করে ডাকের সাজ থেকে শুরু করে আরো বিভিন্ন যে দ্রব্য, সেই উপকরণগুলি কেনার কি বাজার মূল্য কি আছে, কতটা আপনাদের সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, কতগুলো যদি দর্শককে জানান। মাটি তো পাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য। মাটি আনছি, রাখছি, গলে চলে যাচ্ছে। বাঁশ আনছি, যেটা আগে বছর নিয়েছিল তার চেয়ে দ্বিগুণ বেশি দিচ্ছে। খড় আনছি 100 টাকা বোঝা। কী করবো, আমার নিজেরাই খুঁজে পাই না। আসলে তো ঠাকুরের দাম বাড়ছে না। যে নিয়েছে আর বছরে ঠাকুর নিয়েছে 30,000 টাকা বাড়তে 5,000 টাকা বাড়তে যাচ্ছি, না এত বাড়াবো না, 1,000 টাকা বাড়াবো, 500 টাকা বাড়াবো, এইখানে বার্গেনিং হয়। হ্যাঁ, তো ওর বেশি না হলে তো আমরা তো মরে যাবো। সেই জন্য আমি বেশি করিনি, জায়গাও নেই আমার। ঠাকুর তৈরির গ্যালারিতে আমরা দেখলাম নটরাজের মূর্তি রয়েছে, তার সাথে টেরাকোটার একটি মূর্তি রয়েছে। বিশেষ কোনো অর্ডার পেয়েছেন? হ্যাঁ, অর্ডার পেয়েছি। এই দুটো অর্ডার তাদের 50 বছর আছে, তাদের জন্য করা হয়। আচ্ছা, তাছাড়া আপনি আর কি মূর্তি কতগুলি যেরকম যাই সেরকমটি করেছি, মা দুর্গা যেমন রূপ সেরকম। কতগুলি মূর্তি বানিয়েছেন? 26টা মূর্তি বানিয়েছেন। বর্ষাকালীন পরিস্থিতিতে কতটা অসুবিধা পড়ছে? অনেক অসুবিধা হচ্ছে, যা অসুবিধা করলাম না, সব ছেলেগুলো শরীর খারাপ পড়ে গেল আমার। মিনিমাম কি রেঞ্জ থেকে কত ম্যাক্সিমাম কত রেঞ্জ পর্যন্ত মূর্তির দাম? ও আমাদের এখানে বেশি ওঠে না, 30, 25, 40 এরকম। কিরকম অর্ডারের মূর্তি বানান এরকম আলাদা যে 1-2-4টা এক্সট্রা মূর্তি? না, ওইসব বানাই না। এক্সট্রা কি বানাবো কি, আসলে বৃষ্টির জন্য আমার জায়গা নেই বলে অসুবিধা আমার। আচ্ছা, নটরাজ মূর্তি যেটা দেখলাম বেশ বিশাল হাইট। কত হাইট? হ্যাঁ, এটা 50 বছর শান্তিপেট। হাইট কত লম্বা? হাইট 8.5 ফুটের। 8.5 ফুটের মূর্তি। আর টেরাকোটার মূর্তি ওটাও তাই না, 9.5 ফুট। কত পার্সেন্টেজ এই 21 তারিখ মহালয়া চলবে পুরো শহর জুড়ে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণের পালা, হাতে গোনা দিন 28 তারিখ ষষ্ঠী, কত পার্সেন্ট কাজ হয়েছে আপনাদের? আমার 12 কাজ
হয়েছে, 4 আনা বাকি আছে। 4 আনা আজকালের মধ্যে আমার ছেলেগুলো ছুটিতে আছে বিশ্বকর্মা পুজোর জন্য। কালকের থেকে এসে জোরদার মানে যে যদিন মানে আমরা বেলিবরণ তদিন আমার 7 দিন রাত জাগবে। 7 দিন রাত জেগে এত ছেলে 10-12টা ছেলে কাজ করে আমার কাছে, তারাও রাত জাগবে। তারা একটু মানে ইয়ে করবে না, কারণ কন্টিনিউ কাজ চলতে। দুর্গাপূজা উপলক্ষে শারদ উৎসবকে সামনে রেখে হ্যাঁ শহরবাসীকে, হ্যাঁ। বলাঞ্চল শিল্পাঞ্চলবাসীকে আমাদের চ্যানেলের মাধ্যমে কি মেসেজ দেবেন? এতদিন ধরে যে মায়ের সেবায় রয়েছেন, মূর্তি তৈরির কাজে, হ্যাঁ। পুরো শহরবাসীকে শারদ উৎসবের কি বার্তা দেবেন? দুর্গাপূজার কি বার্তা দেবেন শহরবাসীকে? কি বলবেন উৎসব নিয়ে? দুর্গোৎসব নিয়ে কি জানাতে চান? আনন্দ শুভেচ্ছা জানাতে চাই মা দুর্গা আশীর্বাদে। সরাসরি নিরঞ্জন পালের সাথে আমরা জুড়ে গেছিলাম। পুরো শহরবাসী শিল্পাঞ্চলবাসীকে উনি শারদ শুভেচ্ছা আগাম দিলেন। 21 তারিখ রয়েছে মহালয়াতে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তিতে এবং তাদের আত্মার শান্তিতে দামোদর নদ এলাকাতে মানুষেরা পূজা মানে যেটিকে তর্পণ বলা হয়, সেই তর্পণে মানুষ ব্যস্ত থাকবে। তারপর 28 তারিখ থেকে মহাষষ্ঠী, সেদিন থেকে পুজোর শুরুয়াত। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে রানীগঞ্জ শহরতলির যত থিম পুজো আছে ডিরেক্টলি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো। এবং এরপর ভেতরে যে জায়গাটি রয়েছে ওনাকে জায়গা বাড়াতে হয়েছে, সেখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের মূর্তি তৈরিরও কাজ চলছে। সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে মূর্তি তৈরিতে মূর্তিকার কতটা ব্যস্ততায় রয়েছে, সঙ্গে থাকুন। আমি সম্রাট। अब जबकि दुर्गा पूजा में ज़्यादा दिन नहीं बचे हैं, मूर्तिकार प्रतिमाएं बनाने में जी जान से जुटे हुए हैं, तो ऐसे में इस साल बेमौसम बारिश ने उनके सामने एक बड़ी चुनौती खड़ी कर दी है। इस परिस्थिति को देखते हुए रानीगंज के कुछ मूर्तिकारों से बातचीत की गई तो उन्होंने कहा कि लगातार बारिश के कारण काम की रफ्तार पर असर पड़ा है, साथ ही उन्हें कई दिक्कतों का भी सामना करना पड़ रहा है। मूर्तिकारों का कहना है कि हर साल तो किसी न किसी कारण से दिक्कतें आती ही हैं, लेकिन इस बार बेमौसम बारिश ने स्थिति को और भी चुनौतीपूर्ण बना दिया है। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। এসেছে সময় এবার জমিয়ে নাচা, পুজোতে শপিং মানি কসমো বাজার, প্যান্ডেলে হপিং মানি কসমো বাজার। কসমো বাজার, পুজো শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।